আবারও অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। বর্ষার অজুহাতে বেড়েছে সব সবজির দাম। কাঁচামরিচের ঝাল এখনো কমেনি, বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকা কেজি দরে। মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও চড়া চালের বাজার। ভরা মৌসুমে সাধারণ মানুষের নাগালের বাইরে রূপালী ইলিশ। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সাপ্তাহিক ছুটির দিনেও তেমন ভিড় নেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে। সবজির বাজারে সরবরাহের ঘাটতি নেই, কিন্তু দাম চড়া। অধিকাংশ সবজি এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি। কাঁচামরিচের দাম এখনো ২৮০ টাকা। দোকানীদের একটাই অজুহাত, বর্ষা। ১০০ টাকার নিচে কোনো সবজি নেই, যা আসলে বর্তমান দাম অনেকটা বেশি। উস্তা ১২০ টাকা কেজি, পটলটা ৭০ টাকা কেজি, বেগুন ১৩০-২০, পেঁপে ৪০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, মরিচ ২৮০ টাকা কেজি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের বাজার। ভরা মৌসুমেও চালের দাম না কমে বরং বেড়েছে। সরকারের নানা পরিকল্পনা ও উদ্যোগ বিফলে গেছে। খুচরা বিক্রেতারা বলছেন, সিন্ডিকেট ভাঙতে না পারলে বাগে আনা সম্ভব নয় চালের বাজার। চাল বিক্রি করছি ৭৫ টাকা, ওই চাল এখন কিনার পরে আপনার ৮০ টাকা। এখন ১ কেজি চালে ৫ টাকা, ৬ টাকা, ৮ টাকা, 10 টাকা প্রত্যেকটা চালের দাম বাড়ে। এক সপ্তাহ পর যদি চালের দাম এভাবে বাড়ে, তাহলে আমরা কিভাবে সাধারণ চলবো? যারা সিন্ডিকেট করতেছে, যারা স্টক করতেছে, স্টক ব্যবসা করতেছে, তাদের ওইখানে হামলা দিলে এইখানে অটোমেটিক খুচরা বাজারে চালের দাম কমে যাবে। দাম বাড়তি সব ধরনের মাছের। ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে রুই। আর ১ কেজি ওজনের রূপালী ইলিশের কেজি ২০০০ থেকে ২৪০০ টাকা। মাছের বাজারের কথা তো বলাই যায় না। ২০০০-২৫০০ টাকা কেজি, ৩০০০ টাকা কেজি ইলিশ মাছ। তো আফটার অল আমরা খুব দুরবস্থার মধ্যে আছি আর কি। সবজি ও চালের চড়া বাজারের তুলনায় কিছুটা স্বস্তি মিলছে মুরগি ও ডিমের দামে। ৩০০ টাকা দরে সোনালী ও ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। আর দেশি মুরগির দাম ৫৫০ টাকা কেজি। শুধু দেশিটার দাম একটু কমছে আর সোনালির দাম কমে নেই। এটা মনে করেন ৫ টাকা ১০ টাকা কম বেশি হয়, হাফ ডাউন হতে থাকে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।